আমরা অনেকেই দেখা যাচ্ছে যে শ্রীরামপুর কাঠের ব্রিজ পর্যন্ত আসি, বাট তারপরে যে রাস্তাটা চলে গেল ওই জায়গাটা কিন্তু আমরা আসি না। দেখেন এই জায়গাটা কি সুন্দর, তো পুরো মনে করেন যে জঙ্গল, পাহাড়ি জঙ্গলের মতো। এখন আমরা এই ভিতরে হাঁটবো, দেখবো যে ভিতরে আসলে কি আছে। যদিও এটা আমার ফার্স্ট টাইম। আমি ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। আজকে আমি চলে আসলাম শ্রীরামপুর কাঠের ব্রিজে, যেটি অবস্থিত ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার শ্রীরামপুর গ্রামে। আপনাদেরকে যদি লোকেশনটা একটু সহজ করে দিই, এটা হচ্ছে ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে খুবই কাছে, মাত্র 15 টাকা ভ্যান ভাড়া দিলে আপনারা এখানে চলে আসতে পারবেন এবং এর সুন্দর প্রকৃতি এবং এই সুন্দর জায়গাটা উপভোগ করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের এই সাবস্ক্রিপশন এবং আপনাদের ভালোবাসার মধ্যে পরবর্তী যে ভিডিও আপলোড দিব সেই অনুপ্রেরণা পাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আবার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। এটাই হচ্ছে সেই শ্রীরামপুর কাঠের ব্রিজ। এটি সাধারণত কাঠ এবং বাঁশ দুইটার সমন্বয় তৈরি করা আর কি। আর এগুলো হচ্ছে কাঠের আপনার গুঁড়ি, আর নিচে দেওয়া আছে দেখেন পাটাতন হিসাবে কাঠ দেওয়া আছে, তাই এই ব্রিজের নামকরণ করা হয়েছে কাঠের ব্রিজ। সাথে আপনার এই যে মোটা মোটা গাছের গুঁড়ি দেওয়া আছে খুব শক্তভাবে, মজবুতভাবে। আর এই ব্রিজটি কিন্তু সত্যি অনেক মজবুত। গাইস দেখুন কি পরিমাণ মানুষ। আর এটা যে নদী দেখছেন, এটা হচ্ছে যে আপনার কালী নদী। এটা একদম চলে গেছে সেই শৈলকুপা, আর এটা মিলিত হয়েছে শৈলকুপার নবগঙ্গা নদীতে। আর দেখুন গাইস কি পরিমাণ মানুষ এখানে। আর এই কাঠের ব্রিজ দেখার জন্য বিকেল বেলায় এতটা পরিমাণে ভিড় হয়, আপনারা অবাক হয়ে যাবেন। এদিকটায় সাধারণত চাষাবাদ হয়। এই যে পানি শুকায় গেছে, আর এদিকটা একদম চলে গেছে হরিণাকুণ্ড পর্যন্ত এই নদীটা। শিমুল গাছ, এই গাছটাতে কিন্তু ফুল ফুটলে অনেক সুন্দর লাগে। এই গাছটা যদি এখন ফুটে নাই, বিশেষ করে ইসলাম বিশ্ববিদ্যালয়ের কোনো মেয়েরা যদি এখানে আসে আর যদি ফুল পায়, তারা তো অবশ্যই ফুল নিয়ে ছবি তুলবে, এটা স্বাভাবিক। আর এই জায়গার বিশেষত্ব হচ্ছে যে এই জায়গাটা ঠান্ডা, খুবই ঠান্ডা, প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর। আর দেখেন কি পরিমাণ এখানে মানুষ আসছে, বাইক নিয়ে আসছে। আর এই সাইডটাতে আপনার আমরা নৌকা দেখতে পাচ্ছি। আপনাদেরকে একটু নিচটা দেখাই ব্রিজের, তাহলে বুঝতে পারবেন ব্রিজটা কতটা মজবুত। আর এই ব্রিজটা সাধারণত হাঁটাহাঁটির জন্য ব্যবহার করা হয়। এই দেখুন কি মোটা, এই যে কাঠের গুঁড়ি আছে, এই গুঁড়ি দিয়ে মনে করেন যে খুঁটি করা আছে। নিচটা আপনাদের এই যে দেখালাম, কি মজবুত ভাবে তৈরি করা। আপনি গাইজ দেখুন খুব সুন্দরভাবে। আর এখানে বাঁশ দেওয়া আছে, লম্বা লম্বা বাঁশ। যদিও এই যে এই ব্রিজটি যদিও কাঠের ব্রিজ, কিন্তু আসলে এখানে কাঠ এবং বাঁশ উভয়ের সমন্বয়ে এই ব্রিজটি তৈরি। যদিও ব্রিজটা অনেক সুন্দর, মজবুত, মনোরম, দেখার মতো। ওখানে দেখুন একটা দোলনাও রাখা আছে, অনেকে এসে এখানে উপভোগ করে। এখানে যে শুধু আমাদের ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আসে তা না, এখানে অনেকেই মজা করতে আসে। আমরা এখানে একদল বাদকও দেখতে পাচ্ছি, তারা অনেক এনজয় করছে আর কি অনেক। আর আপনারা যদি এখানে আসেন, অবশ্যই একটা জিনিস হবে কি, এখানে ভাজা পোড়ার ব্যবস্থাও আছে। আপনারা চাইলে এখানে খাইতে পারেন। এখানে আসলে খালি মুখে থাকা লাগবে না। আর এখানে টিউবওয়েলও আছে, আপনারা চাইলে টিউবওয়েলে পানিও খাইতে পারেন। ওখান থেকে আপনারা ভাজা পোড়া খেয়ে আসবেন, খেয়ে সেখানে পানি খাবেন। সুন্দর পরিবেশ। আর এই যে এখানে তারা আমাদের জন্য বসার জন্য জায়গাও করে রেখেছেন, কি সুন্দর জায়গা। বিভিন্ন জায়গাতে দেখেন বসার জায়গা করে রেখেছে। আর এই যে শিমুল গাছ, মানে আসলে প্রকৃতিতে ঘেরা। আর এই জায়গাটা আরেকটা, এখানে মেবি মসজিদ ঘর। আপনারা চাইলে এখানে এসে নামাজ পড়তে পারেন। এই জায়গাটা, হ্যাঁ এটা হচ্ছে মসজিদ ঘর। ভাই আপনারা এখানে পিকনিক করতে আসছেন নাকি? তাই, কোথা থেকে? গাড়াগঞ্জ থেকে। ও তাহলে কাছেই।
আমি আছি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে, আপনাদের দেখে আসলাম আর কি। ভাইরা পিকনিক করতেছে, যাই একটু ঘুরে আসি। তাই ভাইরা এখানে আসছেন পিকনিক করতে। আসলে পরিবেশটা এখানকার সত্যি অসাধারণ, ঠান্ডা পরিবেশ, আর নদীর পাশে পিকনিক করার মজাই আলাদা। আর ওইদিকে দেখুন কত মানুষ, সেই কাঠের ব্রিজে দেখুন কি পরিমাণ মানুষ সবাই আসছে বিকেল বেলায়। আসলে বিকেল বেলায় ঘোরার যে মজা, যারা সব সময় ইট পাথর দেয়ালের মধ্যে সব সময় বসে থাকে তারা এটার যে আনন্দ এটা কোনো সময় উপভোগ করতে পারবে না। আর খোলা জায়গাতে এরকম পিকনিক করার মজাই আলাদা। ঠিক আছে, ওকে ভাইয়া, একটা হাই দিয়ে দেন ভাই। থ্যাংক ইউ ভাই। আর আজকে কিন্তু আমি একা নাই, আমার সাথে কিন্তু দাদু আছে। দাদু একটা হাই দিয়ে দাও। ওকে, আজকে ভালোই লাগতেছে, বিকেল বেলা অনেকদিন পর বের হলাম, দাদু আমার সাথে বের হলো। আর দাদুর জন্য গুণবতী একটা দিদি লাগবে আমার। তেঁতুল গাছের উপরে মাচা ভাই, সেরা সেরা সেরা। দিব না? আচ্ছা ঠিক আছে, এখন যদি ইউটিউবে দেখে ফেলে কি করবো? ওকে ওকে। হ্যালো 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 হ্যালো। আমরা অনেকেই দেখা যাচ্ছে যে শ্রীরামপুর কাঠের ব্রিজ পর্যন্ত আসি, বাট তারপরে যে রাস্তাটা চলে গেল ওই জায়গাটা কিন্তু আমরা আসি না। দেখেন এই জায়গাটা কি সুন্দর, তো পুরো মনে করেন যে জঙ্গল, পাহাড়ি জঙ্গলের মতো। এখন আমরা এই ভিতরে হাঁটবো, দেখবো যে ভিতরে আসলে কি আছে। যদিও এটা আমার ফার্স্ট টাইম, আমি কোনোদিন এখানে আসি নাই, তো ভালো লাগতেছে যে এই জায়গাটায় আজকে আসলাম। চলুন তাহলে ভিতরের দিকে যাই। দেখুন গাইস কি ভিতরটা, তো পুরাই জঙ্গল, ভয় লাগতেছে, একা একা আসলাম তো ভিতরটায়। তো যদিও ভিতরে শব্দ হচ্ছে, সাহস পাচ্ছি একটু হলো। ভিতরে কোন মানুষ আছে আর কি? হ্যাঁ, ওইদিকে মানুষ আছে, ওই জায়গাটায় মেবি কাট কাটতেছেন। দেখেন এত রাস্তা চলে আসলাম, বাট কোনো বাড়িঘর নেই। তবে আমার জানা মতে যে এই রাস্তাটা চলে গেল, এই রাস্তাটার সামনে একটা গ্রাম আছে। দেখি আপনাদের কতদূর নিয়ে যেতে পারি। কাঁঠাল গাছ আর এই যে আপনার কলা গাছ। আর একটা কথা বলে রাখি, ঝিনাইদহতে প্রচুর পরিমাণে কলা চাষ হয়, কলা আর পেঁপে। আমি প্রচুর পরিমাণে এখানে দেখেছি কলা, বাট মজার বিষয় হচ্ছে যে কলা এত পরিমাণে, বাট কলার দাম আমরা কোনো সময় কম দেখি নাই, সবসময় চড়া দামে কিনে খাইতে হয়েছে। আর দেখুন এইদিকে মরিচ লাগানো আছে। আর এদিকটা বাঁশ ঝাড়, বড় বড় বাঁশ, আপনারা লাগলে নিতে পারেন এখান থেকে এসে। ইচ্ছা আছে আপনাদেরকে অনেক দূর আজকে নিয়ে যাবো, দেখি কতক্ষণ আমরা গ্রাম না পাই। খুব ভালো লাগতেছে, গ্রামের মধ্যে ভিডিও করছি। আর আমি কিছুদিন খুব অসুস্থ ছিলাম, তার কারণে ভিডিও আমি আপলোড করতে পারি নাই। তো আশা করি নেক্সট ডে প্রতিনিয়ত আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব, আর আপনাদেরকে ভিডিও দিব ইনশাল্লাহ। তো অবশ্যই আমার ফলো করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ আপনাদের এই সাবস্ক্রিপশন, আপনাদের কমেন্ট, আপনাদের লাইক আমার পরবর্তী ভিডিও আপলোড করার অনুপ্রেরণা এবং বিভিন্ন জায়গায় যে ভিডিও করার যে উৎসাহটা আপনাদের ভালোবাসা থেকেই পাবো। আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে হয়তোবা কয়েকটা ভিডিও আপলোড দিয়ে ডিমোটিভেট হয়ে ভিডিও আর আপলোড দিতে পারবো না। তার জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং প্রথমটুকু তো একটু ভালো করে সাপোর্ট দিয়ে দেন, পরবর্তীটুকু ইনশাল্লাহ নিজে সামলে নিব। আর এদিকে গাছ দেখুন, এদিকে মরিচ। মজার বিষয় হচ্ছে মরিচ গাছ, তার পাশে আবার দেখেন হলুদ গাছ, মানে মরিচ এবং হলুদ একসাথে চাষ করেছে, মাল্টি ফাংশন আর কি। আর এদিকে হচ্ছে যে আপনার কলা গাছ, কলা বাগান। মরিচের প্রচুর দাম এখন। আর এই যে এই জায়গাটা একটা দেখতে পাচ্ছি আমরা, শ্যালো মেশিন, আমাদের গ্রামের ভাষায় এটাকে শ্যালো মেশিন বলে, যেটাকে এটা কল। আর এই যে এই মেশিন, আর এই মেশিন দিয়ে আপনার পাইপ দিয়ে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়া যায়, অনেক দূর পর্যন্ত আপনার নিয়ে যাওয়া যায়। এদিকটা অনেক সময় আসা হয় নাই, ওইদিকে গাছ লাগানো, মেহগনি গাছ লাগানো, এদিকে শিমুল গাছ, এদিকে দেখেন আর একটা শ্যালো মেশিন। মানে এই গ্রামের দিকে আসলে আমাদের আসা হয় না, আমরা ওই কাঠের ব্রিজ ঘুরে চলে যাই। বাট এই দিকটাও যে এত সুন্দর, মানে এই যে দেখুন এই দিকটাও যে এত সুন্দর, আমি কল্পনার বাইরে। দেখুন শুধু গাছ আর গাছ, ওই পেঁপে,
ওইদিকে কলা বাগান, ওইদিকে ধান হচ্ছে, ওইদিকটায় ধান হচ্ছে, তারপর এদিকে কলা বাগান, ওইদিকে দেখেন নেট দিয়ে যত সম্ভব ওর ভিতর পটল হবে। সব ধরনের চাষ এখানে হয়, সব ধরনের, যেটা আসলে খুবই ভালো। গ্রামীণ পরিবেশ সত্যি আসলে মজা। আর এই দিক থেকে একটু আকাশটা দেখেন, একটু আকাশটা দেখুন ভাই, গাইজ আকাশটা দেখুন কি সুন্দর, একটু আকাশটা দেখুন কি সুন্দর লাগতেছে। আমরা একদম গ্রামের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি ভাই, একদম সম্পূর্ণ অচেনা একটা গ্রাম, কিছু চিনি না, বাট হাঁটতে হাঁটতে চলে আসলাম, দেখি কতদূর যাওয়া যায়। মামা এইদিকে কতদূর যাওয়া যাবে? নদী, কালী নদী, এই কোনো গ্রাম নেই? গ্রাম নেই তাই না? ও, এদিকে কোনো গ্রাম আসলে নেই, নদীতে একদম এদিক দিয়ে যদি আমরা হাঁটি তাহলে নদীতে চলে যাব। আর এদিকটা দেখেন চারিদিকে শুধু গাছ আর গাছ। ওকে গাইস, এদিকে আমরা যদি যাই, এদিকে গেলে একটা নদী পাবো, তাই আমরা এদিকটা আর যাবো না, কারণ আমরা আবার পিছনে ব্যাক করতে হবে, সময় সংকট। আর এদিকে কোনো গ্রাম নাই, আশা করছিলাম যে হয়তো বা গ্রাম থাকতে পারে, বাট এদিকে কোনো গ্রাম নেই। তাহলে আমরা ওদিকে আর যাবো না, আমরা ব্যাক করব আবার সেই কাঠের ব্রিজের দিকে। পাপড় খাবো না তাই হবে, এখানে আসলাম। মামা পাপড় কয় টাকা করে? 2টা 15 টাকা। আর কিছু আছে ভাজা পোড়া? আপনারা এখানে আসলে পাপড় খাইতে পারেন, সাথে সিঙ্গাড়া খাইতে পারেন। প্রচুর লোক হয় তাই না গাইস? দেখুন এখানে প্রতিদিনে এরকম মানুষ হয়, প্রচুর পরিমাণে মানুষ হয় এখানে ঘুরতে আসে, এই যে প্রাকৃতিক যে পরিবেশ সবাই উপভোগ করতে আসে। আর ওই পাশে দেখুন আমাদের ইবিয়ান বড় ভাইরাই আছে, এখানে বসে আছে সবাই, বসার জায়গাটা বেশ সুন্দর, অনেকেই দেখেন এরকম আসে। আপনারা এখানে চাইলে এসে পাপড় খাইতে পারেন, কিছু ভাজা পোড়া খাইতে পারেন, এখানে পানির সুব্যবস্থাও আছে। দাদু একটা হাই দিয়ে দেন, এরকম করেন, হাই দেন। ওকে, দাদু ভিডিও হয়ে গেছে।